কিয়ামত বড় কঠিন। তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় শুরু হয়ে গেছে। আপনি বলেন মাই বডি মাই রুলস। পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে ধসে গিয়েছে। ভাইরাল খুঁজবেন না। আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের আলামত নিয়ে কথা বলতে। আমি আসলে এমন কোনো গভীর জ্ঞানী না। কিয়ামতের আলামত নিয়ে কথা বলতে হলে অনেক জ্ঞানী হওয়া উচিত, কিন্তু আমি সব জায়গায় গেলে আমাকে এই সাবজেক্টে কথা বলতে সবাই খুব রিকোয়েস্ট করে। আচ্ছা বলেন তো কিয়ামত সহজ না কঠিন? আবার বলেন তো সহজ না কঠিন? আল্লাহ, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় ভয়াবহ। এই কিয়ামতটা কঠিন হওয়ার কারণে কোন একজন আল্লাহ বলা ব্যক্তির উপরে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। কিয়ামতের সময়টা যত ঘনিয়ে আসবে, কিয়ামতের দিনটা যত ঘনিয়ে আসবে, তত বেশি মানুষ গাফিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন গোলাম, কিয়ামতের দিনটা বড় সন্নিকটে। সূরা আম্বিয়া এর প্রথম আয়াত খুলে দেখবেন, কিয়ামতের দিনটা বড় সন্নিকটে। আপনারা বলবেন হুজুর কিয়ামতের দিন যদি সন্নিকটে হবে, হাজার হাজার বছর তো পার হয়ে যাচ্ছে, 1400 বছর পার হয়ে গেল, কিয়ামত হলো না কেন? আল্লাহ নবী দুইটা আঙ্গুল এইভাবে করে দেখালেন। একটু দেখান তো, এই যে দেখেন কার বুদ্ধি কদ্দুর এটা এখন প্রমাণ হয়ে গেছে। আমি দেখেছি এমনি, আপনারা দেখেছেন এমনি, আবার কয়েকজনে দেখাই না। এই যে কোট পরা একজন উনি দেখাই না, একটু দেখান দেখি। মাশাআল্লাহ, এখনো দেখেন উনি দেখাইছে এমনি, আমি দেখাইছি এমনি এমনি এমনি। মাশাআল্লাহ, এবার দেখি তো কে কেমনি দেখাইছেন। টান টান করে উঠায় দেখান, দেখছেন দুই আঙ্গুলের মধ্যে কি নাই? কোনো ফাঁকা নাই। এই কিয়ামতের আলামত শুরু, কিন্তু সবাই মনোযোগী হন। ওই যে এখনো একজন দেখায় রাখছে এমনি ভলান্টিয়ার। আপনারা মনে করছেন হুজুরের চশমা পড়ছে, চোখে মনে কিছু দেখে না, এটা এমনি পড়ছে আর কি, এটা কোনো পাওয়ার টাওয়ার নাই। ওই অনেক ক্যামেরা ট্যামেরা থাকে, এই জন্য এটা পড়ি আর কি, লেন্স থেকে যেন কোনো ক্ষতি আমার চোখে না হয়। দেখছেন এই যে কিয়ামতের আলামত শুরু। এবার হাতটা নামা, কষ্ট হয়েছে এতক্ষণ হাত উঠে রাখছেন। আল্লাহ নবী দুইটা আঙ্গুল দেখে বললেন আনা ওয়াসাব। সাব্বাবার উস্তা, এই দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা রাখেন নাই। দুইটা আঙ্গুল দেখা বললেন আমি আর কিয়ামত এত কাছে। এই দুইটা আঙ্গুল যত কাছে, মনে মনে আপনি বলবেন 1450 বছর চলে গেল, কিয়ামতের কোনো সাক্ষাৎ তো পেলাম না, এত কাছে কেমন করে হলো? কোরআনুল কারীম তার জবাব দিয়ে দিচ্ছে। কোরআনুল কারীম বলে দিচ্ছে কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। একদিন, দুই দিন, 3 দিন করে গুনে 365 দিনে এক বছর গুনে হাজার বছর যখন আপনি গুনবেন, আল্লাহর কাছে মাত্র পার হবে একদিন। কয়দিন? 1450 বছর। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন। কয়দিন? 1.5 দিন পৃথিবী টিকবে। এটা যদি সিদ্ধান্ত লাগে, কিয়ামত হতে প্রায় 1500 বছর লাগবে, 1500 বছর লাগবে কিয়ামত হতে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র 2 দিন, তাইলে কিয়ামত হইতে লাগবে 2000 বছর। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 3 দিন, তাহলে কিয়ামত হতে সময় লাগবে 3000 বছর। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে কিয়ামত হতে সময় লাগবে 4 দিন, পৃথিবী টিকবে 4000 বছর। কিন্তু মুমিনদের জন্য কিয়ামতের যেই সিচুয়েশন গুলো আসার পর কিয়ামত হবে, ওই সিচুয়েশন গুলো সব মুমিনদের জন্য চলে আসে। একটা একটা করে যদি মিলায় দেখেন, আপনি একটার মধ্যে কোনো পার্থক্য দেখবেন না, পুরা চলে আসছে। আজকের এই মাহফিল থেকে যদি একটু হিসাব করে নেন, কিয়ামতের ছোট ছোট আলামত আল্লাহ নবী যা যা বলে গিয়েছেন,
আজকের দুনিয়ার দিকে তাকায় দেখবেন বাস্তব হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টি পড়বে আরবের ভিতরে, আরব বন্যায় কবলিত হবে। এই আলামত 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন। এই 2022 শেষের দিকে তাকায় দেখেন পুরো আরবটা সবুজ হয়ে যাচ্ছে। এখনকার সময়ে দেখলে দেখবেন, গুগল ম্যাপসের ভিতরে দেখবেন, গুগল ম্যাপে সার্চ করে দেখবেন, আরবের যে পাহাড়গুলো আগে মরুময় মাটি কালার ছিল এখন সবুজ কালার দেখাবে। আর মানে হচ্ছে হঠাৎ করে গোটা আরবটা পরিবর্তন হয়ে গেছে। একই প্রশ্ন করেছিল দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লম্বা হাদিসের ভিতরে আরবের অবস্থা কি, আরব সবুজ শ্যামল হয়েছে কিনা। সেই সময়ে আরব সবুজ হয় নাই, কিন্তু আজকের সময়ে আরব সবুজ হয়ে গেছে। মরুময় আরব সবুজ হয়ে গেল, বৃষ্টি হওয়া শুরু হলো। আরবের ভিতরে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বন্যা হয়েছে, দুবাইয়ের ভিতরে পর্যন্ত পানি জমে বন্যা হয়েছে। এই আলামত গুলো কিন্তু আগে ছিল না, বিগত 1 বছরে প্রকাশিত হলো। আল্লাহ নবীর এই হাদিস বলতেছে, আরবের এই দৃশ্যপট বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? যে হাদিসটি আজকে আপনাদের সামনে পেশ করলাম, নেট দুনিয়া এটা ভাইরাল, এখন সমস্ত মিডিয়াতে এখন এটা ভাইরাল। কেন ভাইরাল হয়েছে? কারণ মিডিয়াও এখন দেখতে পাচ্ছে আল্লাহর হাবিব যে আলামত গুলো বলে গেছে, আলামত গুলা হুবহু চোখের সামনে ফলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আসুন, নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। একটু হিসাব মিলা দেখেন, প্রথম যেদিন সিরিয়াতে আক্রমণ শুরু করা হয়েছিল, তছনছ করে দেওয়া হয়েছিল সিরিয়ার বাড়িঘর, তছনছ করে দেওয়া হয়েছিল সিরিয়ার রাস্তাঘাট সহ ঘরবাড়ি। 2011 সনে যখন তাণ্ডব চালানো হয়েছিল, 2011 থেকে বর্তমানে 2023 চলতেছে। 2011 থেকে নিয়ে 2023 পর্যন্ত হিসাব করে পুরোপুরি 12টা বছর হয়েছে সিরিয়ার মার খাওয়া। আল্লাহর হাবিব বলে গেলেন, সিরিয়া মার খাবে কত বছর? সবাই বলেন 12 বছর কি মিলছে? 2011 থেকে এখন 2000 কত হয়? সবাই একটু বলেন কত হয়? পরিষ্কার 12টা বছর হয়ে গেছে সিরিয়ার জুলুম, নির্যাতন, নিপীড়নের। সেই দিন একটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম, বাচ্চাটা 12টা বছরের জুলুম আর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদতেছে ফুপায়া ফুপায়া। এই ছোট ছোট বাচ্চাদের সুদীর্ঘ 12টা বছরের কান্না অনেক মুসলমানের মনে মোটেও কোনো রক্তের ক্ষরণ তৈরি করে নাই, অনেক মুসলমানের কান্নার কারণ হয় নাই, অনেক মুসলমান দোয়ার সময় পর্যন্ত তাদের জন্য দোয়া করে নাই। আল্লাহ পাক 12টা বছর ধরে ধৈর্য ধরেছেন। নবীজি বলেছেন 12টা বছর ফোরাতে, 12টা বছর সিরিয়ায় মার খাবে। 12টা বছর সিরিয়ায় মার খাওয়ার পরে পৃথিবীর দৃশ্যপটের প্রেক্ষাপট গুলা চেঞ্জ হয়ে যাবে। ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, ফোরাত ক্রমশ শুকায় যাচ্ছে। কিছুদিন আগে নিউজ করা হয়েছে ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। নুরি নুরি স্বর্ণ গুলা ফোরাত থেকে পাওয়া যাচ্ছে। এই আলামত গুলা বলে দিচ্ছে সারা দুনিয়া সংঘাতের দিকে যাচ্ছে। ফোরাত যখন শুকায় যাবে, স্বর্ণের খনি যখন বের হবে, পৃথিবীর ভিতরে এর আগে অনেকগুলো মালহামা হবে। মালাহেম মানে মহাযুদ্ধ।
দুনিয়া যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দিয়ে এটা শুরু হয়েছে। সারা দুনিয়া যুদ্ধের দিকে যাচ্ছে। পৃথিবীর ভিতরে দুইটা বলয় এখন কাজ করতেছে, একটা রাশিয়ার বলয় আর একটা আমেরিকার বলয়। রাশিয়ার এই বলয়ের পক্ষে 2022 সনে এমন একটা তাদের মধ্যে সম্মেলন এবং সেমিনার এবং তাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে রাশিয়ার বলয়ে। সেটা অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানে। ঠিক যেই সময় উজবেকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছে, আমি তখন উজবেকিস্তানে আমার এক নিজের কোনো কাজে সেখানে গিয়েছিলাম। যখন উজবেকিস্তান আমি গিয়েছি, 2022 সনে এমন একটা চুক্তি সংগঠিত হয়েছে রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের, যেটা রাসূল হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন কিয়ামতের আগে। কান খাড়া করে শুনে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে দুইটা দেশের ভিতরে, দুইটা পৃথিবীর ভিতরে বলয় তৈরি হবে। মেহেরবানি করে কথা বলা যাবে না, একটু স্টেজে যারা আছেন কথা বললে কিন্তু আমার হাদিসের মধ্যে যদি একটা লফজ এদিক সেদিক হয়, এটার জন্য আমি গুনাহগার হব। এখনই একটা মিস্টেক হইতে নিয়েছিল, যখন উনি আসছে দাঁড়ায় আছে, আমি আবার সামনে যেমন দেখি পিছনে কিন্তু একবারে বরাবর দেখি। আপনারা মনে করেন না যেটা হুজুরের বিরাট কেরামতি, এটা যুবক মানুষ তো, এই জন্য আমি ঠিক এইভাবে তাকাইলে আমি সবটা দেখি। আবার যখন এইভাবে তাকাই তখন এই দিক দিয়ে সবটা আমি দেখি। পিছনে যে পাগড়িটা লাগাইতেছে এটা দেখতেছি, কিন্তু মানে বুঝছেন তো, আমি সামনে যেমন দেখি পিছনে ঘাড় ঘুরাইলে তেমন দেখি। নাইলে আবার অনেকে মনে করেন বাপরে বাপ হুজুরের তো বিরাট কেরামতি। সামনে যেমন দেখে পিছনে এরকম দেখে, বিরাট কেরামতি হুজুরের। আমি কোনো কেরামতি প্রদর্শন করতে আজকে আসিনি। যে হাদিসটা বলতেছি, হাদিসটা বুখারীর বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। কাদের সঙ্গে? কাদের? মুসলমানদের। কাদের? মুসলমান চুক্তি করবে খ্রিস্টানদের সঙ্গে। চিন্তা করেন, রাসূল বলে গেছেন 1450 বছর আগে। এরপরে নবীজি বললেন ফায়াকদিরুন, অতঃপর ওই চুক্তি টিকবে না, ওই চুক্তি ভঙ্গ হবে। ঠিক এই হাদিসটা বিগত 1450 বছরে কখনো খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তিবদ্ধ হয় নাই। কোন খ্রিস্টান? রাসূল বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টান, রোমানীয় খ্রিস্টান। বাইজেন্টাইন সম্রাটদের সময়ে যারা আজকের কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুলে যারা ছিল, এই লোকগুলো সেই সময় চলে যায় বর্তমান রাশিয়ায়। এই রাশিয়ার যে খ্রিস্টানরা রয়েছে, রাসূল বললেন অর্থোডক্স এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। 2022 সনে অলরেডি এই চুক্তি সংগঠিত হয়েছে। আমি তখন উজবেকিস্তানে ছিলাম। চীন চুক্তি করেছে, ইন্ডিয়া চুক্তি করেছে, পাকিস্তান চুক্তি করেছে, ইরান চুক্তি করেছে, তুরস্ক চুক্তি করেছে রাশিয়ার সঙ্গে। রাশিয়া নিজে ছিল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সহ পুরা বলয়টা একত্রিত হয়েছে, সবাই মিলে চুক্তি করেছে। আল্লাহ হাবিব বললেন চুক্তি ভঙ্গ হবে। তাহতা 80টা দলে তারা বিভক্ত হয়ে পড়বে, বড় বড় 80টা দল বের হবে। চিন্তা করেন, তাদের ভিতরে 80টা দল হওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন 80টা দলে বিভক্ত হয়ে যাবে, আর 80টা দল মিলে সবগুলা নিজেরা নিজেদের দখলদারিত্ব বাড়ানোর চেষ্টা করবে। তাহতা কুল্লি গায়াত
এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। লড়াই লেগে যাবে পৃথিবীর মানুষে মানুষে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেই লড়াইয়ের নামে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেই লড়াইয়ের নাম। এমন লড়াই লাগবে 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, বাঁচবে মাত্র কয়জন? আরো জোরে বলেন। এখন 100 জনের ভিতরে হিসাব করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়ে এমন মানুষের সংখ্যা কয়জন? পুরো একজন না, আরেকটু বেশি হবে। কিন্তু একজন একবারে খারাপ বলেন নাই। যে নামাজের হালত আজকের মাহফিলের হালতের মতো যদি নামাজের হালতটা হয়ে যেত, আমাদের মাহফিলের মতো যদি নামাজের হালতটা হয়ে যেত, তাহলে এই দেশে দিন কায়েম হতে আর সময় লাগতো না। ঠিক কিনা বলে? যারা এখন আমার সামনে বসছেন, একটু হিসাব করে বলেন তো দেখি, এই যে খ্রিস্টানদের সাথে চুক্তি হয়ে গেছে, এটা আজকে আপনারা শুনলেন। এখন শুধু বাকি আছে দেখবেন তারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে। এরপরে শুধু বাকি রইল দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় শুরু হয়ে গেছে। এখন যারা আমরা এখানে বসা আছি, করোনার মতো আযাব আমরা কি দেখছি? নিউ মার্কেটবাসী দেখছেন? নীলক্ষেতবাসী দেখছেন? পুরা ঢাকাবাসী আমরা দেখছি। করোনা কিন্তু ছোট আযাব। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমার আল্লাহকে ছোট ছোট আযাব দেন, তারপরে বড় বড় আযাব দেবেন। করোনা কিন্তু বড় আযাব না। এর আগে আমেরিকাতে হ্যারিকেনের আক্রমণ, এটাও ছোট আযাব ছিল। ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে, এটাও ছোট আযাব ছিল। আমার দেশে সিডর এসেছে, এটাও ছোট আযাব ছিল। এইডস রোগ হয়ে মানুষ মারা গিয়েছে, এটাও ছোট আযাব ছিল। এক সময় কলেরা হয়ে মানুষ মারা যেত, এটা ছোট আযাব। বসন্ত হয়ে মানুষ মারা যেত, ছোট আযাব। সারা দুনিয়াতে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, বিভিন্ন রকমের ফ্লু ছড়ায় গিয়ে মানুষ মারা গিয়েছে, এগুলো ছোট ছোট আযাব। বিভিন্ন ভাইরাসের কারণে মানুষ মারা গিয়েছে, ছোট ছোট আযাব। কিন্তু 2023 যদি দুর্ভিক্ষের মতো আযাব আসে, সারা দুনিয়ায় যদি দুর্ভিক্ষ শুরু হয়, দুর্ভিক্ষ কিন্তু ছোট আযাব না, দুর্ভিক্ষ বড় আযাব। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ছোট ছোট আযাব আমি আগে দিব, এরপরে বড় বড় আযাব দিব। আমি আল্লাহ দেখব কে আমার দিকে ফিরে আসে। করোনার সময় এমন হয়েছে, মসজিদে মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। 10 জনের বেশি মসজিদে ঢুকতে দেওয়া হবে না। অনেক নিষেধাজ্ঞার পরে অনেকে নামাজের জন্য গিয়েছেন। অনেক যুবক নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। অনেক অভিনেতা অভিনেত্রী নিজেকে গুছিয়ে নিয়েছেন। অনেক ব্যবসায়ী নিজেকে পরিবর্তন করে সৎভাবে ব্যবসা শুরু করেছেন। কিন্তু এমন মানুষ আমরা, করোনার মতো মহামারীর দাপট
আল্লাহ দয়া করে যখন কমায় দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমরা যেই ছিলাম সেই রূপে আবার আবির্ভূত হলাম। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছেন, একটু নিজেদেরকে বলেন, ছোট আযাব ছিল করোনা, এটা কোন থেকে শুরু হয়েছে? কোথা থেকে? কত সন? এই যে 19 থেকে শুরু হইল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23, এখনো কি করোনা আছে না গেছে? করোনা যার হয়েছে সে টের পেয়েছে। দুর্ভিক্ষ কিন্তু এত সহজ হবে না, যার হবে সে টের পাবে এমন না। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে, মা মা বলে বাচ্চা কাঁদবে, বাবা বাবা বলে বাচ্চা কাঁদবে। সব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করবে। ও আমার জাতি, ঢাকা সিটিটা একটা ক্রাইম জোন, সারা বাংলাদেশের ক্রাইম জোন ঢাকা সিটি। এত পরিমাণ গুনাহ আমাদের এই সিটিতে হচ্ছে। এই গুনাহগুলার কারণে যদি আল্লাহ ধরেন, আযাব আসার জন্য বাধ্য এমন সব কাজ আমরা প্রতিনিয়ত করতেছি। ঠিক কিনা বলে? একটু আপনাদের সামনে যদি ধরায় দিই কি কি অন্যায় আমরা করতেছি, এই অন্যায় হাদিসের ভাষায় নবীজি কি বলেন একটু মিলায় দেখেন, মিলে কিনা। ইযা তুখিজাল ফায়ুদান, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ অবলীলায় বক্ষণ করা হবে। সারা দুনিয়ায় বক্ষণ করলেও আমার বাংলাদেশে বক্ষণ করে না। কি বলেন? এটা হাদিসের কথা বললে আপনাদের কোনো কষ্ট লাগবে না তো? আর লাগলেও আমি বলবো, আবার ঠিক কয়েকজনে সবাই বলেন, লাগলেও এই মাহফিলে বলতে হবে। কেমন ডাইক্কা আনতেছেন আপনারা? 1 নাম্বার মাত্র বললাম, এই 1 নাম্বার একটু মিলায় দেখেন। কালকে বের হয়েছে লন্ডনে কয়জনের বাড়ি আছে। দেশের মানুষ কত কষ্ট করে, আহারে, কিন্তু পুরা দুনিয়া আমাদের দেশের টাকা দিয়ে ভরা। ঠিক কিনা বলে? এই টাকা জনগণের, এই টাকা মানুষের। একটা টাকা যদি অন্যায় ভাবে আপনি তসরুফ করেন, ওয়ানুসিবা লাহু লিওয়ান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন পিঠের উপরে চাপায় দিয়ে বলবেন, নে এবার কতদূর খেতে পারি, যা তুই এবার। ঠিক কিনা বলে? সম্ভব? 70 তবক জমিন থেকে নিচ থেকে আল্লাহ পাক উঠায় কাঁধে দিবে, দে দেখি তার পিঠে। সেদিন কোন জালেমকে এক চুল কোন ছাপ দেওয়া হবে না। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন ওল আমানাতু মাগনামাত, আমানতদার খুঁজে পাওয়া যাবে না। এখনকার জমানায় আমানতদার খুঁজে পাওয়া যায়? দূরবীন লাগায় যদি আপনি খুঁজেন তাও পাবেন না আমানতদার। এমনকি হাজী সাহেব হজ করতে যাবে, হজের আগ মুহূর্তে মেয়েদেরকে দাওয়াত দেয়, মারে একটু তোরা বাড়িতে আসিস, হাত দেখা হয় কিনা জানি না। এবার হাজী সাহেব মেয়েদের পিঠে হাতায় দিয়ে দোয়া করে দিয়ে বলে, মা সারা জীবন তোদেরকে দিছি দোয়া, আর এখন একেবারে হজে চলে যাচ্ছে, জীবনে আর দেখা হয় কিনা জানি না, তোদেরকে দোয়া দিয়ে দিলাম, জীবনে দেখা না হলে মাফ করে দিস। আর তোর ভাইদেরকে সব ক্ষেত খোলা দিয়ে দিলাম, মাঝে মাঝে তোর ভাইদের এখানে এসে খাওয়া দাওয়া করবি, সব করবি, বাপেরে মাফ করে দিবি। হাজী সাহেবের মাপ আসেনি? আসতে কয় মাপ আছে? কি হজটা আপনি করতে গেছেন কর? এই যে হজ করতে যাওয়ার আগে এত বড় খেয়ালত করলেন, মেয়ের পিঠে হাতায় দিয়ে কইলেন, মা মাফ করে দিস। আল্লাহ মাফ করে দিছে? যেই লোকটা এই কাজ করবে, কথা আল্লাহু ওয়া রাসূলুহু ফিল জান্নাত, আপনার জান্নাতের ওয়ারাসাত আল্লাহ কেটে দিবেন। আপনি দুনিয়াতে আপনার মেয়ের হক মেরে দিয়েছেন, জান্নাতে আপনার হক যিনি কেটে দিবেন তিনি কে? হজ করছিলেন, সব পাওয়ার কথা ছিল, কিন্তু কাটা, কারণ আপনি আমানতের খেয়ানত করছেন। এরকম আছে না নাই?
চাচা এতিম পেয়ে ভাতিজারে বলতেছে, আরে তুই আর সম্পদ রাখবি কই, আমার কাছে রাখ। প্রাপ্তবয়স্ক হয়ে যখন ভাতিজা গিয়ে বলছে, চাচা একটু দেন না, বিয়ে শাদী করবো, আর কয়দিন আপনার কাছে রাখবো। কি চাস? ওই যে আমার সম্পদটা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোর বাপও এমন ছিল এই জন্য আমার আগে মরছে, তোর আবার সম্পদ আমার কাছে কেমনে? এই যে আমানতের খেয়ানত করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলে? এগুলো আমাদের সমাজের ভিতরে কম না বেশি? আর ঢাকাতে তো বলাই লাগে না, এগুলোর উপরে ঢাকায় একেবারে কোচিং সেন্টার আছে। কেমনে কার পকেট মারবে, কেমনে কারে মরিচের গুঁড়া দিয়ে, কত রকম কত কিছু। এখন আবার মরিচের গুঁড়ো লাগে না, এখন বলে এটা বলে ইবলিসের ফু। কিসের ফু? এটা বলে ইবলিসের ফু। আমি চিন্তা করলাম, আল্লাহ জীবনে ইবলিসের কত ধোকায় ফেলছো, অন্তত ইবলিসের ফু এর মধ্যে ফেলায় না। এটা এত মারাত্মক ইবলিসের ফু, এই ফুটা দিলে পরে মানে এটা আপনাকে এমন বানায় ফেলবে যে আপনার সামনে থেকে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। হেলুসিনেশন করে আপনাকে সব নিয়ে যাবে, কিচ্ছু আপনি টের পাবেন না। এই যে দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে এত রকম খেয়ানত চলছে, আযাব কিন্তু আমাদের জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলো? এরপরে দেখবেন যাকাতু মাগরাম, যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ মনে করবে। এখন করেনি? কি বলেন করে? আমাদের এই শুধু ঢাকা সিটিতে যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি, যদি একটু প্রপার যাকাত দিতাম, টাকা আসতেছে কি খুশি, লিখে লিখে রাখি যে ইসলামী ব্যাংকে এত টাকা, অমুক ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা, ফিক্সড ডিপোজিটে এত টাকা, মানুষের কাছে পাবো এত টাকা, অমুক কোম্পানিতে লাগায় রাখছি এত টাকা, সব লিখে লিখে রাখি। মাগার যাকাত দেওয়ার সময় লিখে লিখে আমরা যাকাত দিই না। এটাই আমাদেরকে ধ্বংস করার জন্য, আযাব আসার জন্য যে আলামত গুলা নবীজি বলছেন, এটা অন্যতম একটা আলামত। আমার দেশে শুধু যাকাতের টাকা আনতে গিয়ে ঢাকা সিটিতে পদপুষ্ট হয়ে মানুষ পর্যন্ত মারা যায়, ঠিক কিনা বলে? আজকের মেয়র সাহেব যেহেতু মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ওনার কাছে আমাদের জোর আড্ডা। এই মাহফিল থেকে আমরা বলতে চাই, এই সিটিটার ধারণ ক্ষমতা যদি আপনি টিকে রাখতে চান, শুধুমাত্র উন্নয়নের মধ্য দিয়ে এই সিটি টিকে থাকবে না। এই সিটির মানুষগুলার উপরে যারা জুলুম করতেছে, যাকাতের হক মেরে খাচ্ছে, যাকাত না দিয়া নামকা ওয়াস্তে কিছু টাকা যাকাতের শাড়ির নামে, লুঙ্গির নামে দিয়ে পদপিষ্ট করে মানুষকে মারে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক কিনা বলে? এটা গেল ৩ নাম্বার। ৪ নাম্বারে সমাজের ভিতরে দেখবেন মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, শুধুমাত্র মানুষ আলেম বলবে বলে, মানুষ বড় আলেম বলবে, মানুষ বড় বক্তা বলবে, মানুষ বড় মুফাসসির বলবে বলে মানুষ আলেম হবে, লোক দেখানো আলেম হবে, পিছনে ব্যানার লাগায় গ্রিন স্ক্রিন। এই দোষটা পুরাটা আমাদের জন্য আমরা বলতেছি। পিছনে গ্রিন স্ক্রিন লাগায়, সামনে একজন শ্রোতাও নাই, এইরকম জায়গার ভিতরে বক্তা নিজে মাইক এনে এরপরে ক্যামেরার মধ্যে ভিডিও বানায়, ফেক ভিডিও। কি ভিডিও? মানে পুরাটা ফেক, মানে ভুয়া। কি এই ভুয়া ভিডিও বানায় বক্তা নিজে ভাইরাল হওয়ার ধান্দা করে। একটু ভাইরাল হয়ে গেলেই নিচে লিখে দেয় সহকারীর সাথে যোগাযোগের নাম্বার। ওটা তুই এমন কি হয়ে গেছিস, তোর সহকারীর সাথে যোগাযোগ করতে হবে। আর আপনারাও পাইছেন, দাওয়াত দিতেই হবে। শ্রোতাদের একটা টার্গেট, বক্তা হইতে হবে খুব সুরেলা। কিরেলা? কিরেলা? সুরেলা, সুরেলা। আর কমিটির চিন্তা হচ্ছে বক্তা হইতে হবে ভাইরাল। কিরাল? এই সুরেলা আর ভাইরাল, এই দুই মিলে মাহফিলের ভিতরে সুর আছে, মাগার নূর বলতে মাহফিলের ভিতরে এখন আর কিচ্ছু নাই, ঠিক কিনা বল? তেমন লাভ নাই মাহফিলে। আমি বড় দুঃখ থেকে কথাটা বলছি।
বড় অনুতাপ থেকে কথাটা বলছি। এই যে মাহফিল আমরা করি, আল্লাহর কাছে এই লোকগুলা কত প্রিয় জানেন, যারা শুনতে আসে। কিন্তু আমরা যারা বলি, কয়জন আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছি, সেটা আল্লাহর আদালতে সেদিন প্রমাণিত হবে। খাস ভাবে দোয়া করবে, শুধু বললে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড় ঘৃণিত। ব্যক্তি শুধু বলবে কিন্তু সেই অনুপাতে তার আমল থাকবে না। এখনকার সময়ে যখন মাহফিল করি, পদে পদে আমার কাছে মনে হয় আয়াতটা যেন আমার জন্য নাজিল হওয়া। আজ আমরা বলি অনেক, করি কম, শুনি অনেক, আমল করি কম। আমরা মাহফিলের আয়োজন করি সুন্দর, কিন্তু আমরা নামাজের মধ্যে পরিবর্তন আনি না। আল্লাহ যেন এই মাহফিল থেকে 1 নম্বর আলেমদেরকে পরিশুদ্ধ করে জাতির রাহবার হিসাবে গঠন করে জাতিকে যেন পরিশুদ্ধ বানায় দেয়। করেন আমিন। ভাইরাল খুঁজবেন না। তার কাছ থেকে বয়ান শুনছেন, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করবেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুন্নতের আমল আছে কিনা। যদি না থাকে, ওই বক্তা যত ভাইরাল হোক, ওই বক্তার ওয়াজ শোনা যাবে? বলেন যাবে? কয় নম্বরে আছি আমরা? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম ঢাকা শহরের মানুষ তো, এখন কিন্তু সুন্দর সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। কয় নম্বরে আছি? আলহামদুলিল্লাহ বলছে খালি এখান থেকে একজন। এটাও কিন্তু আমি দেখতেছি, উনি হাত লড়ায় লড়ায় আরেকজনের ডাকতেছে। উনি মনে করছে হুজুর এটা দেখেন, এটাও আমি দেখতেছি। কয় নম্বরে আছি? যারা দাঁড়ায় আছেন বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে, আতার রাজুলু ইমরাআতুহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যা বলবে তাই শুনবে। স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশের দৃশ্য যেমনটাই হোক, ঢাকা শহরে অধিকাংশ স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে। আরো আসতে বলেন। ঠিকটা যে বলছেন, বাসায় যাইতে পারবেন তো আজকে? আল্লাহ জানে আমগর উপরে কি না কি হয়। হুজুরের সাহস তো কম না, খিল ক্ষেতের ভিতরে আইসা। ও নীল ক্ষেত না? ও নীল ক্ষেত, আমি তো খিল খেতে আছি এখন। নীল ক্ষেত না, এখানে আমরা অনেক আসছি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনই তো কাটছে এগুলা দিয়েই তো আলহামদুলিল্লাহ। এরপরে মিশর চলে গেছি পড়াশোনার এক ফাঁকে। এখন না রাস্তাঘাট ভুলে গেছি। মিশর থেকে আসার পরে তেমন আর কিছুই চিনি না, কারণ প্রতিদিন সফর করে এক একটা জায়গা পরিচিত হয়, আবার অপরিচিত হয়ে যায়। তো আমরা যারা নীল খেতে আছি, একটু বলেন তো দেখি, এরকম নির্যাতন ঘরের ভিতরে হয় কি হয় না? ওইখানে তো অধিকাংশ লোক অবিবাহিত, আপনারা হয় কি বুঝেন? এরকম জুলুম হয় কি হয় না? দেখ এখনো যুবক ফুলা অনেক হয়, যা দেখি না বলে বলবো কি। ঘরের ভিতরে আব্বা কোনো শান্তি পায় না মায়ের জন্য। ঠিক? আরো আসতে কম। এরপরে আল্লাহর হাবিবের সিরিয়াল গুলো দেখুন। কয় নম্বরে আছি? সিরিয়াল গুলো একটু দেখেন। রসুল এই যুগটা দেখে দেখে কথা বলতেছে, একটু সিরিয়াল গুলো দেখেন। এরপর আল্লাহর হাবিব বলেন, মায়ের সঙ্গে প্রতিনিয়ত সন্তান খারাপ ব্যবহার করবে, মাকে বড় সন্তান কষ্ট দিবে। আজকে 4 দিন পরে আমার আম্মা আমার বোনের বাসা থেকে এসেছে। খানিকটা সময় মায়ের সঙ্গে বসে গল্প করলাম, আমার হৃদয়টা ঠান্ডা লেগেছে। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে, প্রতিনিয়ত মাকে কষ্ট দেবে, গালিগালাজ
করে মাকে কথা বলবে। এমন অসংখ্য যুবক আছে মাকে চোখ মোটা করে কথা বলে, আছে না? না আছে? হায়রে যুবক, তোমার অনেক বড় ডিগ্রি থাকবে, শিক্ষা থাকবে, জীবনের কোন একটা ফাঁকে গিয়ে তুমি ধরা পড়ে যাবে, কোন একটা জায়গায় গিয়ে ধরা পড়ে যাবেন, আপনি সেদিন কাঁদবেন, হারে ওই যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আজকে আমি ধরা পড়ে গেলাম। এই বিপদ শুধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে। একটু তাকায় দেখেন কত রকমের খারাপ ব্যবহার মা বাপের সঙ্গে আমরা করি। মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলি, মোটা গলায় কথা বলি, এমনকি অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, মাকে ধাক্কা মেরে সন্তান ফেলে দেয়, মায়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে সন্তানের আঘাতে। এমনকি গত বছর দেখেছি গোয়ালঘর থেকে মাকে উদ্ধার করেছে, গোয়ালঘরের ভিতরে কনকনে শীতের ভিতরে মা কাঁদতেছে, সেই সময় মা কোনো অভিযোগ করে নাই, মা শুধু এই কথা বলেছে, আমি আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা করে দিয়েছি, সন্তানের এত বড় বাড়ির ভিতরে আমার জন্য একটু জায়গা হলো না। এমন মাকে যারা কষ্ট দিবেন, এই মাহফিল থেকে পরিষ্কার জেনে রাখেন, যার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে তিনি কে? কত নাম্বার? 5 কইছে একজনে। কত? দেখেন একজনে 5 কইছে, এটা কিন্তু আমার কানে আসছে, আর সবাই 6 কইছেন, ঠিক আছে। এবার কত? 7 নাম্বার। আবার 8 কয়, নাম্বার ঠিক রাখেন কিন্তু। 7 নাম্বার। 7 নাম্বারে আদনা সাদিকহু, বন্ধুদের জন্য যুবকেরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময়ে ওয়াজ এতটাই সত্য, বন্ধুদের জন্য জীবন দিয়ে দেয়, বন্ধুর জন্য মারামারি করে, বন্ধুর জন্য কাটাকাটি করে, এমনকি রাত 2টা-3টা বাজে জেগে জেগে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ঠিক এত আসতে, এখন তো আরো আসতে হলো। আমার দেশে শুধু ফ্রি ফায়ার খেলে এমন যুবকের সংখ্যা 1,24,00,000-এরও বেশি। আমি খালি দেখতেছি সুবহানাল্লাহ কয় কি, দেখি একজনও সুবহানাল্লাহ বলে নাই। নাউজুবিল্লাহ 2-1 তো বলতে পারতেন। আমার দেশে 5 ঘন্টার উপরে মোবাইল চালায়, 6 ঘন্টা 7 ঘন্টা নেট 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 মানে জাল, জাল মানে দাজ্জালের জাল, দাজ্জালের ফাঁদ, এই জালের ভিতরে পড়ে থাকে 5 ঘন্টার বেশি সময়। এমন যুবকের সংখ্যা 1 জন আর 2 জন নয়, 11,75,00,000। এদেশের জনসংখ্যার কত পার্সেন্ট চিন্তা করে? 11,75,00,000 মানুষ, নারী আর পুরুষ 5 ঘন্টার উপরে মোবাইল চালায়। এজন্য তাকালে দেখা যায় আযাব আর আযাব আমাদের দিকে দিয়ে আসতেছে, ঠিক কিনা বলে? এবার আসেন ক নাম্বার? সবাই একটু বলি ক নাম্বার? 8 নম্বরে এমন সময় আসবে, আকসা আবাহু, বাপকে বড় পর মনে করবে, বড় দূরের মনে করবে। আমি নিজেও তো এখন বাপ হয়েছি, সন্তান যদি বাপকে দূরের মনে করে, বাপের মনে কত ব্যথা লাগে এটা এখন নিজে তো অন্তত বুঝি। বাপকে দূরের মনে করবেন না। অনেক সন্তান মুখের উপরে দাঁড়ায় বলে তুমি ব্যর্থ, তুমি কিচ্ছু করতে পারো না। বাপকে বলে আপনি ব্যর্থ, কিচ্ছু করতে পারলেন না। 50 বছর আগে ঢাকা আসলেন, একটা বাড়িও করতে পারলেন না, ফ্ল্যাট নিতে পারলেন না, কি দিলেন আমাদেরকে? এই কথা কমন কথা, প্রায় যুবক তার বাপের মুখে মুখে বলে। এই কথা যখন আপনি বলেন,
বাপ আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, কতদিন ধরে, কতদিন লাগায়া চেষ্টা করলাম, সংগ্রাম করলাম সন্তানকে কিছু করে দেব, নিজে নতুন জামা কিনে নাই, ঈদ চলে গেছে, নতুন জামা নেই নাই, জুতা নেই নাই, সন্তানের জন্য দিয়েছি। এই সন্তান কেমন করে আজকে কথাটা বলল? বাপকে যখন আপনি ব্যর্থ বলে গালি দিবেন, বাপ বদদুয়া দেওয়া লাগবে না, পরিষ্কার ভাবে আপনি বুঝে নেবেন, বাপ বদদুয়া না দিলেও যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? এখানে এবার একটু ওয়াজ না করলেই না। কিছু কিছু বাপ সন্তানের সাথেও দোষ করে, এটার জবাব সন্তানের কাছে দিবে না, কার কাছে দেওয়া লাগবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবকের নামে বাপ এসে বলল, সে প্রতিনিয়ত আমার সাথে বেয়াদবি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ব্যাপারে কোনো ছাড় নাই। হযরত ওমর অত্যন্ত রাগান্বিত হলেন, অত্যন্ত রাগান্বিত হয়ে হযরত ওমর বললেন, যাও ওই ছেলেকে নিয়ে আসো। ছেলেটাকে নিয়ে আসা হয়েছে, ছেলেটা কাঁপতেছে হযরত ওমরের সামনে দাঁড়ায়। হযরত ওমর বললেন, তোর সাহস তো কম না, আমার রাজ্যে তুমি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করেছো, কত বড় সাহস তোমার? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করেছি, কিন্তু আমার কি কোনো হক আমার বাপের কাছে ছিল? আমি কি কোনো হক আমার বাপের কাছে পাওনা ছিলাম? হযরত ওমর বললেন, হ্যাঁ, তুমিও তোমার বাপের কাছে কয়টা হক পাওনা ছিলাম। এক নম্বরে তোমার হক ছিল, তোমার বাপ তোমার জন্য নেককার একজন মা তোমার জন্য মা হিসাবে গ্রহণ করবে, নেককার স্ত্রী তোমার বাপের স্ত্রী হবে। দুই নাম্বার তোমার হক ছিল, তোমার বাপ তোমার জন্য সুন্দর একটা নাম রাখবে। তিন নম্বরে তোমার হক ছিল, তোমার বাপ তোমাকে তাওহীদ শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তোমাকে শিখাবে, তাওহীদের জ্ঞান তোমাকে শিখাবে, কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে। এবার ছেলেটা বলল, খলিফাতুল মুসলিমিন, আমার মা কোনো নেককার দিনদার তো নাই, আমার মা চরিত্রবানী না। দুই নম্বরে আমার সুন্দর কোন নাম রাখা হয় নাই, সুন্দর কোন নাম আমার রাখে নাই। তিন নম্বরে আমার জন্য অনেক শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছিল, কিন্তু আমার মা বাপ আমাকে তাওহীদের কোনো জ্ঞান শিখায় নাই। বাপ হিসাবে আপনার দায়িত্ব আছে, নেককার স্ত্রী বিবাহ করেন। এই মাহফিলে যদি একটু মনে করায় দিই, ওই যে জাপানি এক নারীকে বিয়ে করছে আমাদের দেশের একজন ইমরান সাহেব, আর ওটার নাম হচ্ছে, মহিলার নাম এরিকো। কি এরিকো জানি? নাকানো এরিকো, একবারে নাকানি সুবানি খাওয়াই দিস। আরে আল্লাহ, যেরকম নাকানি এরিকোর নাম, ওরকম বাঙালিরা একবারে নাকানি সুবানি খাওয়াই দিস। লোকটা কি করে না এখন, এই মেয়েদের জন্য লোকটা সব বাদ দিয়ে মামলা পর্যন্ত করলো। লাভটা কি? এখন মেয়েরা মার সাথে চলে গেছে। আমার লোকটার জন্য খুব কষ্ট লাগে। এই লোকটা বিবাহ করছে, মেয়েদের কোনো তো অপরাধ নেই, লোকটা বিবাহ করছে জাপানি একটা মহিলারে দেখে। ধর্মের বালাই কই সেখানে? সেখানে একজন ইমানদার, একজন মুসলিমের বালাই কোথায়? না থাকার কারণে শেষমেশ কিছুই টিকে নাই। মেয়ে তার বাপের ব্যাপারে এই কথাও বলছে যে, আমার বাপের আমি জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখিনি, জীবনে কোনোদিন আমি তাকে কোরআন পড়তে দেখি নাই, আমার বাপ মুসলিম আর কি। সন্তান যদি আপনার কাছ থেকে এমন শিখে, এই সন্তান কেমনে মানুষ হবে বলে?
সূরা তুরের একটা আয়াত আজকের এই মাহফিলে বলতে চাই। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার আগে সেদিন জান্নাতি কাঁদতে থাকবে। ঠিক জান্নাতে ঢোকার আগে লোকটা কাঁদবে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ সেদিন বলবে আজকে কেন তুমি কাঁদতেছো? লোকটা বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আজকে তো আমার ছেলে মেয়েকে দেখতেছি না, এই জন্য কাঁদতেছি। সেদিন আল্লাহ বলবে নিয়ে আসো তার ছেলেকে, নিয়ে আসো তার মেয়েকে। লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের নামে জাহান্নামের গায়ে জাহান্নামের পোশাক পরা। ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা দেখে লোকটা চিৎকার করে কাঁদবে। আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ বানায় যান, সেদিন আপনি দেখবেন আপনার ছেলের গায়ে জান্নাতের পোশাক পরা, আপনার মেয়ের গায়ে জান্নাতের পোশাক পরানো, আপনার স্ত্রীর গায়ে জান্নাতের পোশাক পরানো। দুনিয়াতেও যিনি ভালো রাখলেন, আখিরাতেও যিনি একই সঙ্গে পরিবারভুক্ত করে রাখবেন তিনি কে? আমার ভাইরা কয় নম্বরে আছি? মাশাআল্লাহ। কয় নাম্বার? মনোযোগ আছে তো আপনাদের? এবার কয় নাম্বার? 9 নম্বরে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে মসজিদে অন্তদ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মসজিদে মসজিদে বিতর্গত দ্বন্দ্ব শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। মসজিদে মসজিদে খতিবের সামনে খুতবা চলাকালীন আওয়াজ করে উঠবে বেনামাজি, টাকাওয়ালা, নামদারি, ক্ষমতা লোভী লোকেরা, ঠিক কিনা বলে? আসেনি এগুলা? রাসূল হাদিসে বলে গেছে, আছে এখন? হুজুর থাক, এগুলা হয়নি। আপনারা কি করেন? হুজুর আমরা দেখি আর কি করবো। এই যে দেখেন আলামত গুলা রাসূল বলছে, আহা, এই সব আলামত গুলা এখন পাই টু পাই আমাদের চোখের সামনে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? কত নম্বরে আছি আমরা? এবার 10 নম্বরে যাবো না থাকবো? এমন একটা সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকদের নেতৃত্ব চলবে দুনিয়ার মধ্যে। এখন চলে কিনা বলো? যারা নামাজ পড়ে না, প্রকাশ্যে গুনাহ করে, এরা ফাসিক। এরা কি? এখন এরকম লোকের সংখ্যা দুনিয়ার মধ্যে কম না বেশি? এরপরে দেখবেন জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা হয়ে যাবে, কিন্তু তারা চরিত্রবান মোটেও হবে না, দুশ্চরিত্র লম্পট ব্যক্তিরা বড় বড় নেতা হয়ে যাবে। এমন আছে না নাই? এরপরে নবীজি বলছেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় জমিনের মধ্যে আসবে মানুষ খারাপ লোকদেরকে সম্মান করবে। কেন? শুধু তার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য। সম্মান না করলে ব্যবসা টিকবে না, সম্মান না দেখালে ব্যবসা টিকবে না, বেঁচে থাকা দায় হয়ে যাবে, নিরপরাধ মানুষ টিকতে পারবে না, ঠিক কিনা বলে? এরকম হয় কিনা? রাসূল বলে গেছেন। এরপরে এমন সময় আসবে দেখবেন যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ,
সব দিকে বাদ্য যন্ত্র, গান বাজনা, ডিজে, কি যে এগুলো সব বেড়ে যাবে। ফটিকছড়িতে সেদিন একজন ইমাম সাহেব আগেই পরিষ্কার জানাই দিছেন যে যদি কোনো ডিজে টিজে হয় ওই বিয়ে শাদীতে আমি যাব না। সত্যি ওই ইমাম সাহেব যান নাই। কেন গেলেন না? এজন্য ইমাম সাহেবকে মসজিদ থেকে বিনা নোটিশে, হুজুর আপনি আসতে পারেন। ইমাম সাহেব কম না, আলহামদুলিল্লাহ, এখন মিডিয়ার যুগ। ফেসবুকে যখন এটা ভাইরাল হয়েছে, এখন চেয়ারম্যান ইমাম সাহেবের পায়ে ধরতেছে, হুজুর যেমনি হোক আপনি আসেন, হুজুর যেমনি হোক আপনি আসেন, এদের বিচার আমি করব। একটু চিন্তা করেন, এই যে গান বাজনা বাড়তেছে, দেখেন সিরিয়ালটা দেখেন, যেখানে গান বাজনা বাড়বে অশ্লীলতা বেহায়াপনা বাড়বে। আজ ঢাকা শহরের ড্রেসের গুলার দিকে তাকালে দেখা যায় মহিলাদের ড্রেস আপ এমন হয়ে গেছে, এই ডিজে গান আর অশ্লীলতার বেহায়াপনা এক যুগে পুরো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের ঢাকা শহরে এমনটাও আমরা বলতে শুনেছি, মাই বডি মাই রুলস। বডি আমার, রুলস চলবে আমার। এই রুলসের মধ্যে আবার হাত দেয় কে? আরে মিয়া, একটা ফুরা হইলে 3 মাস আপনার খবর থাকে না? একটা ফুরা 2 মাস আপনার ঘুম হারাম। আপনি বলেন মাই বডি মাই রুলস। আপনার বডি আপনার রুলসে চলে না, কার রুলসে চলে? এই অসভ্যতা আর বর্বরতা সব দিকে ছড়িয়ে পড়তেছে, এগুলো আযাব আসার কারণ। এরপরে নবীজি বলছেন আযাব আসবে কেন? আযাব আসবে এই জন্য, শুরিবাতিল খামর, সব দিকে মদ সয়লাব হয়ে যাবে। আমাদের দেশে সবকিছুতে লস হলেও নতুন একটা মদ আসছে বাজারে, নাম হচ্ছে পেরু। কেরু, কেরু না? দেখছেন কারবারটা? আমি ভুল বললেও আপনারা ভুল করার লোক না। কেরু, কেরু। আরে বাবা রে বাবা, কেরু নিয়ে কি পরিমাণ নিউজ! বিবিসি পর্যন্ত নিউজ করতেছে কেরু। শত শত কোটি টাকা তারা লাভ করে ফেলছে। আল্লাহ হাজার হাজার কোটি টাকা এই দেশের কাদের মধ্যে লস চাপায় দিবে, ঠিক কিনা বলেন? পাইকারি দরে যা শুরু হয়েছে, সয়লাব হয়ে যাচ্ছে। যেহেতু ঢাকা সিটির মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি হচ্ছে মাননীয় মেয়র মহোদয়। আমরা ওনার কাছে একটা আবদার রাখবো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, এটা নাম হওয়া দরকার মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ করে মদকে আটকানো যায় না, নির্মূল করা লাগে, ঠিক কিনা বলে? কিসের নিয়ন্ত্রণ? ডায়াবেটিসের মতো আপনি নিয়ন্ত্রণে রাখবেন, আবার হুট করে বেড়ে যাবে, হুট করে আবার কমবে, হুট করে আবার বাড়বে। ওই নিয়ন্ত্রণ নামটা বাদ দিয়ে দেন, মুছে দেন আস্তে করে। ওইখানে নাম দেন মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। নির্মূল করে দাও মদ দেশ থেকে, শান্তির বর্ষা দ্বারা আল্লাহ পাক জমিনে নাজিল করে দিবেন, ঠিক কিনা বলে? এরপরে আসেন, জমিনের মধ্যে শাস্তি আসে কেন? এই জন্য শাস্তি আসে, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে নানাভাবে গালিগালাজ করা হবে, হয় কি হয় না? কি কি শাস্তি আসবে? এতক্ষণ অনেকগুলা ছোট ছোট শাস্তির কথা শুনাইছিলাম শুরুতে, এরপরে শাস্তিগুলো অনেক বড় বড় শাস্তি। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, বেশি দূরে যাওয়া লাগবে না। কিশোরগঞ্জের পাকন দিয়া হোসেনপুর কটিয়াদীপ খবর নিয়ে দেখবেন অদৃশ্য ভাবে কোন আগুন কেউ জ্বালায় নাই, অদৃশ্য আগুন এসে ক্ষেতের পর ক্ষেত জ্বালা দিয়েছে। অদৃশ্য ভাবে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, এমন আলামত বারবার স্মরণ করে দিচ্ছে, শুধরে যাও মুসলমান। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
ছোট আযাব আল্লাহ দিচ্ছেন, এরপরে বড় বড় আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। এরপরে শুরু হবে জালজালা, মানে ভূমিকম্প। সিরিজ ভূমিকম্প শুরু হবে। সারা দুনিয়াতে সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন সারা দুনিয়ায় শুরু হবে আযাবের পর আযাব। খসফাত, ভূমিধস শুরু হবে। পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে ধসে গিয়েছে। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ভূমিধস হচ্ছে। আল্লাহ দেখাচ্ছেন আযাব আসতেছে। এরপরে আযাবটা আরো মারাত্মক। মাসখা, পাথর পড়বে জমিনের মধ্যে, স্ট্রয়েড গুলো পড়বে, বড় বড় পাথর খণ্ডে বিভিন্ন দেশ মাটির নিচে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিভিন্ন দেশকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। এরপরের আযাব আসবে কাযফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। গত এক সপ্তাহের ভিতরে আপনার ফেসবুক দেখলেই পেয়ে যাবেন, দিব্যি মেয়ে ছিল, তার বিয়ে হয়েছিল, ওইরকম একটা মেয়ে ছেলে হয়ে গেছে। দেখছেন আপনারা নাকি আমি নিজেই বললাম? দেখছেন আপনারা? এই নিউজ আমাদেরকে বলে দিচ্ছে এটা নতুন হয় না, সারা দুনিয়া জোড়া এইরকম ঘটনা ঘটতেছে। এগুলো সব আল্লাহর তরফ থেকে আযাব। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই আলামত গুলা দেখে ঘুমায় থাকা। কি খালি মাহফিল করা আর কিয়ামতের আলামত হুজুরদেরকে বিষয় দিয়ে দেওয়া, হুজুর এই বিষয়টা আলোচনা করেন, এই বিষয়ে আলোচনা শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমি হুজুরকেও আল্লাহ তাআলা কোনোভাবেই এই আলামতের সময় ছেড়ে দিবে না, আমাকেও আল্লাহ পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন ভয় করো আমার ফিতনাকে। ফিতনা বললেন কেন, আযাব বললেন না কেন? কারণ আযাব বললে এটা ছোট মনে হতো, ফিতনা বলে এটার 22 রকমের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। বড় বড় আযাব হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, টর্নেডো হতে পারে, সাইক্লোন হতে পারে, হেরিকেন হতে পারে, সিডর হতে পারে, এরকম যত বড় বড় আযাব, মহামারী হতে পারে। এই আযাবের সময় কাউকে আমি ছেড়ে দিব না, সবগুলাকে পাকড়াও করব। যিনি শাস্তি দেওয়ার সময় অত্যন্ত কঠোর, তিনি কি? তারপরেও আমরা দেখি একই ভেরিয়েন্ট, ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল, ভারতকে তছনছ করে দিয়েছে। রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে রয়েছিল, লাশ পানির মধ্যে মানুষ ফেলে দিয়েছে। কিন্তু আমার দেশে খাস করে দয়া করে ভালোবেসে যে মালিক আরেকটা বার আমাদেরকে সুযোগ দিয়েছেন, তিনি কে? এই সুযোগের সময় করণীয় হচ্ছে শুধু আল্লাহ ওয়ালা হও, গুনাহ ছেড়ে দেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, শুধু হারাম ছেড়ে দেন, আল্লাহর দিকে আসেন। যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? পুরা জাতির করণীয় তাওবা করা, পুরা জাতির করণীয় তাওবা করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। জুমাবারে বেশি বেশি সূরা কাহফ পড়বেন, প্রতিদিন সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে পানাহা চাইবেন, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাবেন। এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আজকের এই মাহফিলে আমার মুহতারাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি বিষয়ে ইনশাআল্লাহ কথা শোনাবেন। আরো কথা বলতে পারলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার মুহতারাম মেহমান চলে আসছেন, আমার মেহমানকে আজকের এখানে বসায় দিয়ে ইনশাআল্লাহ কথার সুন্দর একটা পরিবেশ ইনশাআল্লাহ আপনারা রাখবেন। সমন্বয়ে
সবাই যেভাবে শুনতেছেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনায় এখান থেকে বিদায় নিব। সওয়াব কেমন পাবেন জানেন? একটা নতুন মাসআলা যদি আজকে শুনে যান কেমন সওয়াব? আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান তুমি শিখতে পারো যেটা তুমি জানতে না, উমিলা বিহি আও লাম ইউমাল, হয়তো তুমি আমল করতে পারো না, নতুন একটা জ্ঞান শিখছো, একটা মাসআলা আজকে শুনে গেলেন, আমল করতে পারলেন না। রাসূল বললেন, যেমন যাকাতের মাসআলা শুনলেন, যাকাত ফরজ হয় নাই, হজের মাসআলা শুনলেন, হজ ফরজ হয় নাই, শুধু মাসআলা শুনে গেলেন, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই মোবারক মাহফিল থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনে আমলের নিয়ত করে তওবা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।